আজকে তেমন চাপ ছিল না। আমি সাধারণত 9টার ভিতরে ট্রেনে উঠে যাই, কিন্তু আজকে একটু লেট হয়েছে। 9টা 15 স্টেশনে আসছি, 9টা 24-এ উঠছি। তো এখন তাড়াতাড়ি এসে বললাম, কিন্তু তেমন ওরকম কোনো প্যাক ছিল না। আজকে হচ্ছে যখন পাঞ্চ করে ঢুকছি তখন পাঞ্চ মেশিন কাজ করতেছিল না, তো তারা বলছে যে আপনি যান, অটোমেটিক্যালি সামনের স্টেশন থেকে ওটা কেটে নেবে। এখানে ভিতর থেকে কোনো টাকা পয়সা নেয়নি। আমি তো এত মানে ব্রিফলি ওইটুকু জানি না, কারণ ওই সময় আমি ডিউটিতেও ছিলাম না। আমি সকালবেলায় আর কি ঘটনা শোনা আর কি। তো মেট্রো মোটামুটি আপনার লোকজন সকালবেলায় 2 ঘন্টা মোটামুটি ফ্রি চলাচল করছে, বিভিন্ন স্টেশন বন্ধ ছিল। তো পরবর্তীতে আমাদের জিএম স্যার, এমডি স্যার বিভিন্ন স্টেশনে গিয়ে তাদেরকে আশ্বস্ত করে যে আপনারা টমসিয়ারে যারা আছেন সবাই আপনাদের ডিউটিতে সচল হন, যে আমরা বিষয়টা দেখব এবং উপর লেভেলেও আমরা আলোচনা করতেছি যে এর যথাযোগ্য বিচার আর কি হবে। তো সেই আশ্বস্ততায় টমসিয়ারেরা তারা তাদের কাজকর্ম করতেছে। এখন তো কর্মবিরতি চলমান রয় না, আমাদের দেখেন পিজিটিভিএম সব কিছুই চলতেছে। হ্যাঁ, আশ্বাসের প্রেক্ষিতে মোটামুটি এখন তো ট্রেন চলাচল প্লাস হচ্ছে স্টেশন স্বাভাবিক পর্যায়ে আছে। এখন কর্মবিরতি কোথা থেকে হয়েছে ওই পর্যায়ে তো আর আমার জানা নাই। তো যে কারণে যে তাদের আশ্বাসের ভিত্তিতে এখন আমরা কাজ করতেছি। এখন কর্মবিরতি যখন দিছে অবশ্যই গ্রুপ ভিত্তিক একটা কাজ হয়েছে, তো সেটা তো আমি ইন্ডিভিজুয়ালি একা বলতে পারি না। আসলে আমরা যখন কাজীপাড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার জন্য প্রিপারেশন নিলাম, তখন ওই কর্তৃপক্ষ বললো যে আপনাদের এন্ট্রির কোনো দরকার নেই। তো এখানে এসে আমরা তো স্বাভাবিকভাবে বুঝছি যে এখান থেকে এক্সিট দিলে আমরা চলে যেতে পারবো। যখন এক্সিট দিলাম তখন দেখা গেল যে কার্ডটি অকার্যকর দেখায়। তো এই মতো অবস্থায় এখন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, এই লাইনের পরে আসলে ওরা কি করবে আমরা বলতে পারতেছি না। আপনার কি ব্যালেন্স ছিল? হ্যাঁ, অবশ্যই ব্যালেন্স ছিল, কিন্তু ওরা এন্ট্রি নিচ্ছে না। কি সমস্যা ইন্টারনাল আসলে বলেনি, বলে এন্ট্রি লাগবে না। ও বলছিল ওখান থেকে এন্ট্রিও লাগবে না, এক্সিটও লাগবে না, বাট দেখা গেল যেখান থেকে এক্সিট ছাড়া বের হওয়া যাচ্ছে না। এখান থেকে এক্সিট হয়ে যেতে চাচ্ছিলাম, তখন কার্ডটা যখন শো করলাম তখন লেখা আসলো যে কার্ডটি অকার্যকর। এই কারণটা ওখান থেকে আমি জিজ্ঞেস করার পরে বললো যে আপনি এখানে লাইনে দাঁড়ান। আন্দোলনের কথা ছিল কর্মবিরতি, ওটা কি প্রত্যাহার? ওটা চলমান থাকবে, বাট আমাদের যেহেতু আমরা সেবা খাত, মানুষকে সেবা দিব, তো সেবা দিয়ে যাচ্ছি আমরা, বাট আমাদের সেবার সাথে সাথে ওটা চলমান থাকবে। আমাদের আশ্বস্ত করা হয়েছে যে খুব দ্রুতই সমাধান হবে এটা, যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের সাথে এমআরটি পুলিশদের বা আদার্স সেক্টরদের। হ্যাঁ, আমাদের আপনি অফিসে যেয়ে কথা বলে দেখতে পারেন। কার্ড মেশিনে টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে ওনাদেরকে বললাম যে টাকাটা আটকে রয়েছে, কার্ডও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। হ্যাঁ, এই মেশিনে ওনার ওই কাউন্টারে গেছে 3বার, এখানে উনি 3বার ইয়া করছে, মিসিং করছে। এখন আমার আইন আবার এখানে তারা করে রাখছে, ওইখান থেকে এখানে। ওনারা নতুন হলে উনি আবার এই কাউন্টারে কেন পাঠাচ্ছে? উনি আবার ওই কাউন্টারে পাঠাচ্ছে, আমি কি লাফালাফি করবো কি শুধু?